সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কি আপনারও চোখে পড়েছে এমন একটি ছোট বানরের ভিডিও, যেখানে তার নিজের চেয়ে বড় একটা পুতুল ধরে আছে। কখনো এটাকে নিয়ে ঘুমাচ্ছে, আবার কখনো বিপদে পড়লে সেই পুতুলের পিছনে লুকিয়ে পড়ছে। এই দৃশ্য দেখার পর আপনার কি একবারও মনে প্রশ্ন জেগেছে, কেন এই বাদরছানাটা এমন করে? কেন ওই মানুষের তৈরি পুতুলকে নিজের সবটুকু দিয়ে জড়িয়ে ধরছে? এর ভিতরে লুকিয়ে আছে এক করুণ কাহিনী। আসুন আমরা এই কাহিনীর মূল বিষয়ে যাই। হ্যালো বন্ধুরা, আমি রাজু আর আপনারা দেখছেন সিক্রেট 360। আজ আমরা জানব জাপানের ইচিকাওয়া সিটি জুয়ের ওই ছোট্ট বানর পাঁচকুনের সেই রহস্যের গল্প। 2025 সালের জুলাই মাসে জাপানের ইচিকাওয়া সিটির চিড়িয়াখানায় তার জন্ম। চিড়িয়াখানার রক্ষকরা এই বাদরছানাটির নাম রেখেছে পাঁচকুন, যার বয়স মাত্র 7 মাস। কিন্তু জন্মের পরে পরেই তার ভাগ্য তাকে এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। তার মা তাকে ছেড়ে দিয়ে বাস্তবের দুনিয়া থেকে বিদায় নেয়। একাকী মাতৃহীন পাঁচকুনের তখন বেঁচে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ। চিড়িয়াখানার রক্ষকরা তাকে মানুষের হাতে বড় করার চেষ্টা করেন, কিন্তু একটি বানর বাচ্চার জন্য তার মায়ের স্পর্শের যে প্রয়োজন ছিল তা কখনো মানুষ পূরণ করতে পারছিল না। প্রচণ্ড দুশ্চিন্তা আর একাকিত্ব থাকা পাঁচকুনকে শান্ত করার জন্য রক্ষকরা তখন একটি বিশেষ উপহার দেন। এই সেই পুতুল, যার নাম ওরাং উটাং পুতুল। পাঁচকুন কিছুদিনের মধ্যেই এই পুতুলটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তাকে মা হিসাবে স্বীকৃতি দেন। যদিও এই পুতুলটির সারা না থাকে, তবুও তাকে পাঁচকুন একদম মায়ের মতো ভালোবাসতে শুরু করে। কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন তাকে তাদের বানরদের সমাজে ছাড়া হয়। মাতৃহীন এই বাদর তার সমাজের কোনো রকম আইন নিয়ম শৃঙ্খলা জানতো না, তাই তাদের সঙ্গে মিলেমিশে ওঠা খুবই তার জন্য কঠিন হয়ে উঠেছিল। এই ছিল তার কাহিনী, যেই কাহিনী শুনে বা দেখে অনেক লক্ষ লক্ষ মানুষ চোখের পানি আটকে রাখতে পারেনি। তবে এখন আস্তে আস্তে সে বানরদের সমাজে মিশতে শুরু করছে। এই সমাজে প্রত্যেকটা প্রজাতির তার মা বাবার প্রয়োজন রয়েছে। মা বাবা ছাড়া একটা সন্তান যেমন অসহায়, তেমন প্রত্যেকটি প্রাণী তেমনই অসহায় এই পৃথিবীতে। এই ছিল এই বানরটির করুণ কাহিনী। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।